গভীর এক জঙ্গল। সেই জঙ্গলে এক বটগাছের ওপর একটা হলুদ রঙের টুনি পাখি বাস করত। একদিন সেখানে এক কাক উড়ে উড়ে এলো বাসার সন্ধানে। তারপর সে টুনি পাখিকে দেখে বলল, ওই তো ওখানে একটা টুনি পাখি বসে আছে, দেখি কথা বলি। এখানে টুনি ভাই, একটা আশ্রয় আমায় খুঁজে দাও না, আমার বাসা ভেঙে গেছে, বাসায় আমার একটা বাচ্চা আছে, আমি কি করবো বুঝতে পারছি না। আরে বাচ্চাটাকে নিয়ে তুমি এখানেই চলে এসো, আমার পাশের ডাল তো খালি আছে, এখানেই তুমি আমি প্রতিবেশীর মতো থাক। কেউ তোমাকে সাহায্য করে করুক নাই করুক, আমি কিন্তু তোমায় সাহায্য করব, তুমি চলে এসো। কোনো পাখি আমার আশ্রয় দিতে চাইছে না, কিন্তু তুমি আমাকে আশ্রয় দিচ্ছ, তোমার উপকার ভুলবো না, আমি এক্ষুনি। শোনো কাক ভাই, তোমাকে আর কষ্ট করে খাবার আনতে যেতে হবে না, আমি তো বেরোবই, তোমার জন্য কিছু খাবার এনে দেবো, তুমি বরং আমার ডিমটাকে পাহারা দিও, কেমন? ঠিক আছে টুনি দিদি, তুমি চিন্তা করো না, আমি ডিমগুলোকে পাহারা দিচ্ছি। ভালোই হয়েছে, টুনি দিদি খাবার এনে দেবে আর আমি খাবো, আমাকে আর কষ্ট করতে হবে না। বাচ্চারা আমি বেরোচ্ছি, কাক মামা তো রইলো তোমাদের দেখাশোনার জন্য, আম দিয়ে গেলাম, খেয়ে নিও। কই দেখি কি আম রেখে গেল, এত বড় বড় আম, যাই নিয়ে যাই, এটা আমার বাচ্চা খাবে। না না কাক মামা, এই আমটা নিও না, এটা আমার মা খেতে দিয়েছিল। আরে তোরা বাচ্চা মানুষ, অত বড় বড় আম খেলে পেট খারাপ হয়ে যাবে না, তাই আমি নিয়ে গেছি। খবরদার টুনিকে বলবি না, বললে মাথার টুকরো দেবো কিন্তু। এইভাবে দুষ্টু কাক টুনির বাচ্চাদের খাবার খেয়ে নিত, আবার টুনি রান্না খাবারও খেত। আমি খাবার আনতে যাচ্ছি, তুমি আমার। হ্যাঁ টুনি ভাই যাও, এই তো এসে গেছি, দেখি কি রেখেছে। ও বাবা, পাকা ধান, এটা আমার বাচ্চা খেতে খুব ভালোবাসে, যাই পাকা ধানগুলো নিয়ে যাই, আমার বাচ্চাকে দিই। কি মজা, আমাকে খাবার আনতে যেতেই হয় না, টুনি সব খাবার এনে দেয়। আজকে মা আসলে বলে দেবো যে কাক মামা খাবার চুরি করে। খবরদার ভাই, এ কথা বলিস না, নাহলে মামা মাথা টুকরে দেবে বলেছে। বাবা টুনি যখন জানতে পারবে তুমি ওর বাচ্চার খাবার খেয়ে নাও, কি হবে তখন? টুনির বাচ্চাদের বলেছি, ওদের যদি মায়ের কাছে সব কথা বলে দেয় মাথা টুকরে দেবো, ওরা ভয় তো চুপ। ওই রে টুনি, তোর বাচ্চাদের নিয়ে কেমন আছিস দেখতে এলাম। পায়রা মাসি যে এসো এসো বসো, বাচ্চারা এনার থেকে প্রণাম করো। আরে এত কিছু এনেছো কেন? এলাম তোর সাথে গল্প করতে, আর বাচ্চাদের জন্য তাজা ফল আর গমের দানা এনেছি। বাচ্চারা তোরা মজা করে খেও। কি মজা কি মজা, চললাম রে টুনি। বিদায় মাসি, আবার আসবে। মনে হচ্ছে আজকে খুব ভালো মন্দ খাবার জুটবে, টুনিদিন মাসি তো ভালোই খাবার নিয়ে এসছে। এই যে কাক ভাইয়া, মাসি আমাদের অনেক খাবার দিয়ে গেছে, তুমি বাসায় এসে কিছুটা নিয়ে যাও, বুঝলে? যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই রে, যে ভয়টা করছিলাম, খুব তাড়াতাড়ি বর্ষা নেমে গেছে, আমাকে এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে, তাহলে বাচ্চারা বর্ষার জলে ভিজে যাবে। আমার আগে থেকে এটা করা উচিত ছিল, দেখি কিছু পাই কিনা। ইস, কি জোরে বৃষ্টি পড়ছে, টুনি দিদি কোথায় যাচ্ছে? নিশ্চয়ই বাসায় যাতে জল না পড়ে তার জন্য ব্যবস্থা করতে যাচ্ছে, আমারও কিছু করা উচিত। থাক, টুনি দিদি যা করার করুক। ইস, কি বৃষ্টি পড়ছে, কি যে করি। আরে ওটা কি, একটা ছাতা, আপাতত এটাই নিয়ে যাই, এটাই আমি কাজে লাগাই। কার ছাতা কে জানে, জানি না, যাক ছাতাটা লাগিয়ে অনেকটা বাসাতে জল ঢোকা বন্ধ হয়েছে। যাই দেখি কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। টুনি দিদি, আমার জন্য একটা ছাতা খুঁজে দাও, নিজে তো খুব ছাতা লাগিয়ে নিয়েছো। কিছু মনে করো না কাক ভাইয়া, তোমার নিজের কাজ তুমি নিজেই করে নাও, বুঝলে? আমি চললাম। তারা, তোর দেখাচ্ছি মজা, তোর বাসা থেকে তোর ছাতা আমি খুলে নেবো। টুনি দিদি, তুই আমায় কি করবি? আরে কাক ভাইয়া, এ কি করো, থামো থামো থামো, ছাতাটা নিও না, হাওয়াতে আমার বাচ্চারা নিচে পড়ে যাবে। এই দেখো, আমার বাচ্চারা নিচে পড়ে গেছে, তোমায় আমি খেতে দিলাম, থাকতে দিলাম, তুমি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছো। হ্যাঁ করছি, যাও তুমি চলে যাও এখান থেকে। আরে টুনি দিদি, হাওয়াতে তোমার বাচ্চারা নিচে পড়ে গেছে, তোমার বাসা ভেঙে গেছে, তুমি এখান থেকে চলে যাও। বাচ্চারা চলো, দুঃখ করে লাভ নেই, ওই বেঈমান কাকের সাথে না থাকাই ভালো, আমরা নতুন বাসা খুঁজে। এই তো, এই গাছের কোটরটা খুব সুন্দর, দাঁড়াও আমি ঝুড়ি করে এখানে তোমাদের বসার ব্যবস্থা করে দিচ্ছি। ওপরওয়ালার অনেক আশীর্বাদ যে আমরা এই দুর্যোগের দিনে এরকম একটা সুন্দর গাছের কোটর খুঁজে পেয়েছি। দুষ্টু কাক তো শাস্তি হবে। আরে আমার ছাতাটা কোথায় গেল? ওই তো, ওই বদমাস কাকটা আমার ছাতা নিয়েছে, দাঁড়া তোর দেখাচ্ছি মজা। বাঁচাও বাঁচাও, আমাকে ঈগলের পাত থেকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, ঈগল মেরে ফেললো। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া গেল, দুষ্ট লোকের শাস্তি একদিন হয়। বন্ধুরা, যারা নতুন সদস্য, তোমাদের অনুরোধ জানাবো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও।